আচ্ছা, হ্যাঁ, নোমান ভাই আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। তো আমি আর বেশি সময় নষ্ট না করে একদম আমাদের মূল সেশনে চলে যাচ্ছি। তো ১ম এ আমরা স্লাইডের কিছু জিনিস আলোচনা করব, একদম বেসিক, হ্যাঁ? খুবই সিম্পল 15 টু 20 মিনিটস, তারপর আমরা জাস্ট ওপেনলি কিছু কথা বলব এবং মেইন জিনিসটার দিকে আমরা চলে যাব। ঠিক আছে? সো আমি আশা করব আপনারা আমার সঙ্গে কোঅপারেট করবেন এই টাইমটুকু এবং আশা করি আমাদের সময়টা খুব ভালো কাটবে। ওকে, ঠিক আছে। তো সবাইকে আবার অনেক বেশি ওয়েলকাম আমাদের কনফিডেন্স আইটি বিডির পক্ষ থেকে। দেন আমার ইন্ট্রোডাকশনটা আমি দিয়ে দিই। আমি হচ্ছি মোহাম্মদ নেওয়াজুল হক প্রধান, ডিরেক্টর, এন্টারপ্রেনার অ্যান্ড ফ্রিল্যান্সার, দ্য কনফিডেন্স আইটি। অ্যান্ড এটা আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনাদের যদি প্রয়োজন হয়, করেন যে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান পার্সোনালি, হ্যাঁ, আউটসাইড এই সেশনের বাইরে, সো আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমার এই নাম্বারে। ঠিক আছে? আমি অলওয়েজ আপনাদেরকে ওয়েলকাম করব আমাকে কন্ট্যাক্ট করার জন্য। ঠিক আছে? ওকে, ফাইন। তো কারো যদি মনে হয় নিয়ে নেওয়া দরকার, আমার এই নাম্বারটা আপনারা নোট করে রাখতে পারেন। ওকে। তো আমরা যেহেতু এখানে ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলতে এসেছি, তো আমাদের আশেপাশে তো আরো অনেকগুলো প্রফেশন আছে, তাই না? তো এই প্রফেশনগুলো যদি আমরা খুব মেনশনেবল কিছু বলি, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যাংকার, হ্যাঁ? সো এই জিনিসগুলোর বাইরে আমরা আজকে নতুন একটা কিছু নিয়ে আলোচনা করব যেটা খুবই ট্রেন্ডি এবং মোটামুটি রিসেন্ট ডেজ গার্লস অ্যান্ড বয়েজরা অনেক ভালো করছে। অল কাইন্ড অফ পিপল, অল এজেস পিপল। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? তো এটাই আজকে আমরা অ্যাকচুয়ালি জানার চেষ্টা করব। হ্যাঁ? এবং আমরা সেটা কিভাবে করতে পারি, কিভাবে শুরু করা যায়, হ্যাঁ? কোন জায়গায় আমরা করব, সঠিক গাইডলাইনটা কিভাবে পাবো বা আমি কিভাবে সাকসেসফুল হব, এই বিষয়গুলো নিয়ে আমরা ওভারঅল একটু আলোচনা করার ট্রাই করব। যে বিষয়টা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। যদি খুবই বেসিক একটা ধারণা যদি আমি দেওয়ার চেষ্টা করি, যদিও ব্যাপারটা অনেক ভাস্ট, অনেক বড়, তো খুবই শর্টকাটে যদি বলি ফ্রিল্যান্সিং জিনিসটা অ্যাকচুয়ালি কি? ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে একটা বাংলায় যদি আমরা বলি একদম আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে, এটা হচ্ছে একটা মুক্ত পেশা। লাইক দ্যাট আপনার যদি স্কিল থাকে এবং আপনি যদি নির্দিষ্ট কোনো সেক্টরে আপনার স্কিল ডেভেলপমেন্ট করেন, তাহলে আপনার এই স্কিলটাকে সেল দিয়ে আপনি আপনার ইনকাম জেনারেট করতে পারেন মার্কেট প্লেসে। ওকে? এটাই হচ্ছে মূল বিষয়। এবং আপনি ফ্রিল্যান্সিং এর ব্যাপারে যদি বলেন, অ্যাকচুয়ালি এটা যে কোনো এজের যে কোনো পিপল করতে পারে। হ্যাঁ? এখানে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন নাই, কোনো রেসিজম নাই। হ্যাঁ? এখানে কেউ কালো না, কেউ ফর্সা, কেউ খাটো নাকি কেউ মোটা, হ্যাঁ, কেউ লম্বা, কোনো রকমের কোনো ডিফারেন্সিয়েশন এই জায়গায় নাই। মেইন যে বিষয়টা এই জায়গায় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার স্কিল। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু ফার্দার ডিসকাশন করব। এখন কথা হচ্ছে ভাই, ফ্রিল্যান্সিং বিষয়টা তো মোটামুটি বুঝতে পেরেছি যতটুকু বলেছেন। তো এখন কথা হচ্ছে যে তাহলে আমরা এখন কি করতে পারি, কেন করব, দরকারটা কি, অনেকগুলো সেক্টর আছে, কোন সেক্টরটা আমাদের জন্য বেটার হয়, এবং আমি যদি করতে চাই কিভাবে আমি সঠিক গাইডলাইন পেয়ে একটা রাইট ওয়েতে রাইট প্রসেসে আমি কাজটা কমপ্লিট করতে পারবো এবং শিখতে পারবো এবং আমি আমার ইনকাম জেনারেট করতে পারবো। এই বিষয়গুলোই আমরা ফুল সেশনে আজকে কভার করার ট্রাই করব। তো একটু আগে যেহেতু আমি আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে মার্কেট প্লেস। সো লট অফ মার্কেট প্লেসেস আছে। হ্যাঁ, মোর দ্যান 50 মার্কেট প্লেসেস অ্যাভেলেবল আছে যদি রিনাউন্ড মার্কেট প্লেসের কথা বলি। সো তার মধ্যে খুবই প্রসিদ্ধ একটা মার্কেট প্লেস যেটা আমরা সবার মুখে মুখে শুনি সেটা হচ্ছে ফাইবার। ওকে, ফাইবার আমাদের একটা মার্কেট প্লেস। এর পরের বার থেকে নোমান ভাইয়া নির্দিষ্ট টাইমের পরে হয়তোবা অ্যালাউ নাও হতে পারে। ওকে, ঠিক আছে। ওকে, সো এই যে দেখেন ফাইবার, 99 ডিজাইন, আপওয়ার্ক, ফ্লেক্স জবস, সলিড গিগস, পিপল পার আওয়ার, হ্যাঁ, এখানে আমি মাত্র 6টা মার্কেট প্লেস নিয়ে এসেছি বা তুলে ধরেছি আপনাদের সামনে। এর বাইরেও আরো অনেক মার্কেট প্লেস আছে, মোর দ্যান 50 রিনাউন্ড। সো আমরা সবগুলো মার্কেট প্লেসেই কাজ করতে পারি। সেখানে বায়াররাও কাজ দেয় এবং ফ্রিল্যান্সাররা সেখানে কাজ নেয়। ওকে, সো এটার জন্য যেটা দরকার সেটাই আমাদের শিখতে হবে, সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। কিভাবে আপনি কাজটা শিখবেন? এখন কথা হচ্ছে ভাই, মার্কেট প্লেসে কাজটা কিভাবে আমরা পাবো বা প্রসেসটা কি, এটা সম্পর্কে তো আমার কোনো আইডিয়া নেই। খুবই সিম্পল একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এবং একটা ডায়াগ্রাম দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, ওকে, আমি একটু রেজারটা নেই। ওকে, এই যে এটা, ঠিক আছে? এটা হচ্ছে মার্কেট প্লেস। এটা একটা মিডল মানে কি বলবো, ম্যান হিসেবে কাজ করে। কাদের মধ্যে? একজন ফ্রিল্যান্সার এবং আউটসোর্সারের মধ্যে। আউটসোর্সাররা যেটা করে, যারা অ্যাকচুয়ালি বায়ার, যারা কাজটা দেয়, তারা কাজটা মার্কেট প্লেসে খোঁজে এবং ফ্রিল্যান্সাররা কি করে? এরা বায়ারদেরকে খুঁজে, মানে আউটসোর্সারদেরকে খুঁজে তাদের স্কিল দিয়ে তাদের কাজটা করে দিয়ে তারা একটা পেমেন্ট নেবে। এখন মার্কেট প্লেসের লাভটা কি? যে মার্কেট প্লেসগুলো নিয়ে আমরা কথা বললাম, তারা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ তারা এখান থেকে পায়। হ্যাঁ, একটা টাস্ক কমপ্লিট হয়, তারা একটা পার্সেন্টেজ পায়, ফ্রিল্যান্সাররা টাকা নিয়ে যায়, আউটসোর্সাররা টাকা এখানে দেয়। ওকে, এখন এটা তো নরমাল একটা সিম্পল একটা ব্যাপার গেল। কিন্তু এখন যে ব্যাপারটা সবচেয়ে বেশি ট্রেন্ডি সেটা হচ্ছে আউটসাইড দ্য মার্কেট প্লেস আপনি কতটুকু ইফিশিয়েন্টলি কাজ করতে পারেন। শুধু মার্কেট প্লেসগুলোর উপরই মানুষ কিন্তু এখন ডিপেন্ডেন্ট না।
এবং এই জায়গাটার প্রপার নলেজের অভাবে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সার মানে যতটুকু ভালো করতে পারার কথা ততটুকু ভালো করছে না, কারণ এইটার এডুকেশনাল নলেজটা তারা পাচ্ছে না। কিভাবে তারা আউটসাইড মার্কেট প্লেস বায়ারের সাথে কাজ করবে, কিভাবে তারা ডিরেক্ট বায়ারের সাথে কাজ করবে, কিভাবে তারা এই ফাইবার আপওয়ার্কের বাইরেও মার্কেট প্লেসে বাইরেও তারা কিভাবে বায়ার পেতে পারে, এই স্কিলটার অভাব তাদের আছে। তো এখন যে বিষয়টা সবচেয়ে বেশি চলছে সেটা হচ্ছে মার্কেট প্লেস, এই পার্সেন্টেজটা চলে গেল, মার্কেট প্লেস আউট। এখন যে কমিউনিকেশনটা হয় সেটা হচ্ছে ডিরেক্ট আউটসোর্সার এবং ফ্রিল্যান্সার মোস্ট অফ দ্য কেসেস। তার মানে এই যে মার্কেট প্লেসটা ছিল আমাদের, এই মার্কেট প্লেসটা এখন আউট হয়ে যাচ্ছে, এবং এই জায়গাটার সাথেই কোপ আপ করতে না পারার ফলে, এই জায়গাটার সঙ্গেই তারা নিজেকে খাপ খাইয়ে না নেওয়ার ফলে তারা যত পরিমাণ ভালো করার কথা তত পরিমাণ করতে পারছে না। এখন এই জিনিসটা আমি কিভাবে শিখবো? অবভিয়াসলি আপনাকে শিখতে হবে আপনি এটা কিভাবে অ্যাডপ্ট করবেন। ওকে, আমরা আরেকটু সামনের দিকে যাই। ওকে, একটু আগে যে কথাটা বললাম সেটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুগল থেকে নেওয়া, এটা আমার নিজের বানানো না। সো এখানে একটা জিনিস দেখেন, অনলি 46% পিপল কাজ করছে অনলাইন মার্কেট প্লেসে। তাহলে মার্কেট প্লেসের বাইরেই 54% পিপল কাজ করছে, তার মধ্যে মোস্ট রিনাউন্ড যে সেক্টরটা সেটা হচ্ছে ডিরেক্ট ক্লায়েন্টস। তার মানে ডিরেক্টলি আপনি বায়ারের সাথে কাজ করছেন, এটা কিভাবে পসিবল? আপনি যদি এই সিস্টেমটা না জানেন তাহলে কিন্তু আপনার মেজর পোর্শন ইনকাম করার অপরচুনিটিটা কিন্তু কমে যাচ্ছে। লিঙ্কডইন বিশাল বড় একটা প্ল্যাটফর্ম আপনার বায়ার পাওয়ার জন্য। হ্যাঁ, দেখেন ইউলো কালারের পার্সেন্টেজ 50% লিঙ্কডইনে। হ্যাঁ, এর বাইরেও আপনি ধরেন মানে হেড হান্টার্স যারা ডিরেক্টলি খুঁজে বা রিক্রুটমেন্ট বা আদার্স ওভারঅল। সো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখন প্রপার নলেজটার সাথে আমাদের স্কিলটা আরো একটু ভালো করাটা অনেক জরুরি, এবং এটাও জানা জরুরি যে আমরা কিভাবে ডিরেক্ট বায়ারের সাথে কাজ করতে পারবো আউটসাইড দ্য মার্কেট প্লেস। মার্কেট প্লেসে তো কাজ করব, দিস ইজ ম্যান্ডেটরি, এটা করতেই হবে, 46% কাজ করতে হবে, বাট আমাদের 54% তো আমরা বাদ দিতে পারি না। মোস্ট অফ দ্য ইনস্টিটিউশন, মোস্ট অফ দ্য প্রতিষ্ঠানে যেটা হচ্ছে তারা শুধুমাত্র এই 46%-এর দিকে ফোকাস করে, এই মেজর পোর্শনটা তারা ফোকাস করে না। দ্যাটস ওয়াই তারা শিখছে কিন্তু কাজ ঠিক মতো পাচ্ছে না। ওকে, এই ডায়াগ্রামটা যদি আমরা দেখি, জাস্ট একটু আমি বলে দেই, সেটা হচ্ছে দেখেন 27% কোথায় কাজ করছে? এশিয়াতে। তার মানে এশিয়াতে ফ্রিল্যান্সাররা, দ্যাট মিনস আমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, হ্যাঁ হোয়াটএভার এই রিলেটেড দেশগুলোতে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সাররা কাজ পাচ্ছে, এবং আমরা কিন্তু সেটা অলরেডি দেখেছি এবং জানবো। তো এটার কারণটা কি? কারণটা হচ্ছে অন্যান্য কান্ট্রি, ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন বা আপনি মিডল ইস্ট যেখানেই ধরেন, হ্যাঁ, তো তাদের ডিমান্ডটা অনেক বেশি। তারা $200 একটা কাজ $200 করবে, কিন্তু আপনি সেই $200 কাজটা কিন্তু $100, দ্যাট মিনস 50% সেভ হচ্ছে বায়ারদের। সো বায়াররা আপনাকে খোঁজে। এখন আপনাকে খুঁজবে, আপনি কম দামে করে দিতে পারবেন, আপনি ইনকাম করবেন, তার জন্য অবভিয়াসলি আপনাকে স্কিলফুল হইতে হবে, সেটাই তো শিখতে হবে, তাহলেই আপনার জন্য এই অপরচুনিটিটা ওপেন থাকতেছে। সো এটা খুবই রেলিভেন্ট একটা স্লাইড, বেশি কিছু বলবো না। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং এর জবটা অনেক বেশি এনজয়েবল কেন? কারণ ফ্লেক্সিবিলিটি আছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কাজ করতে পারেন, হ্যাঁ, তারপরে প্রচুর পরিমাণে ইনকাম করার পসিবিলিটি আছে, তারপর হচ্ছে আপনি আনলিমিটেড টাস্ক করতে পারবেন কমপ্লিট, কারণ আপনি পার টাস্ক পেমেন্ট পাবেন, যত বেশি টাইম দিবেন তত বেশি ইনকাম করবেন। সো এই টাইপের জিনিসগুলোই এখানে বলা আছে, আর কিছু না। ওকে, ফিল্ড আমরা সবাই যারা যারা একটু খোঁজ খবর নিয়েছি ফ্রিল্যান্সিং নিয়ে, তারা আমরা জানি যে ডিজিটাল মার্কেটিং একটা রিনাউন্ড সেক্টর, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, ডেটা এন্ট্রি, হ্যাঁ, তারপর রোবোটিক্স, অনেক কিছু আছে। হ্যাঁ, লিড জেনারেশন, যেগুলো হচ্ছে আমার এই সেক্টরে আমি কাজ করতে পারি। এর বাইরেও অ্যানিমেশন আছে, ভিডিওর এডিটিং এর কাজ আছে, এর বাইরে আপনার ধরেন হোয়াইট বোর্ড অ্যানিমেশনের কাজ আছে, হ্যাঁ, আপনার ধরেন ওয়েবসাইট ভিত্তিক কাজ আছে। সো অনেক কাজ আছে। এখন কথা হচ্ছে আপনি যে কাজটা শিখবেন সেই কাজটাতে ফোকাস করে আপনাকে আগে শিখতে হবে ইনকামে যাওয়ার আগে। ওকে, লেটস মুভ অন। প্রয়োজন কি কি? অবভিয়াসলি আমার মেন্টাল সেট আপ লাগবে, হ্যাঁ, আমার একটা ফোকাস থাকতে হবে, একটা ড্রিম থাকতে হবে, অবভিয়াসলি অ্যাটলিস্ট আমার একটা স্মার্টফোন থাকতে হবে যেন আমি অ্যাটলিস্ট কাজগুলো করতে পারি। স্মার্টফোন দিয়ে কাজ যদি করতে চান তাহলে আপনি গ্রাফিক্সের কাজ তো করতেই পারবেন না, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং করতে পারবেন না, কিন্তু ডিজিটাল মার্কেটিং সেক্টরটার কিছু কাজ এবং ডিজিটাল মার্কেটিং প্রফেশনালের ম্যাক্সিমাম কাজ আপনি চাইলেই মোবাইল ফোন দিয়ে করতে পারেন। এটা তাদের জন্য গ্রেট অপরচুনিটি যারা অ্যাকচুয়ালি ভাববে যে আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আমি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চাই, কিন্তু আমার কাছে ল্যাপটপ বা কম্পিউটার নাই, তাহলে কি আমি পারবোই না? না, আপনি পারবেন। হ্যাঁ, আপনি তখন আপনাকে ফোকাস করতে হবে ডিজিটাল মার্কেটিং এর দিকে, এবং অবভিয়াসলি ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আর ল্যাপটপ বা কম্পিউটার থাকলে তো কোনো প্রবলেমই নাই, আপনি সব কাইন্ড অফ কাজ করতে পারবেন। ওকে, কিন্তু ডিজিটাল মার্কেটিং মোবাইল ফোন দিয়ে কাভার হয়। ওকে, ইন্টারনেট কানেকশন, মেন্টর এবং আপনার অবভিয়াসলি স্কিল ডেভেলপমেন্ট করতেই হবে। সো কিছু নিউজ এখানে আছে সময় টিভি, এসএ টিভির, যেটা হচ্ছে যে বাংলাদেশে অ্যাকচুয়ালি লকডাউনের সময় কিভাবে সবাই ফ্রিল্যান্সিং যারা করতো তারা কিভাবে তাদের ক্যারিয়ারটাকে সামনের দিকে নিয়ে গিয়েছে, তারা
ইকোনমিক্যাল যে একটা সলভেন্সির ব্যাপার সেটা তাদের মধ্যে ছিল, তারা প্রচুর পরিমাণে রেভিনিউ আর্ন করেছে, মেয়েরা এগিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো। তো এর বাইরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন ফ্রিল্যান্সিং এর দিকে অনেক বেশি ফোকাস করার জন্য উনি অনেক বেশি এমফাসাইজ দিচ্ছেন, অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন, লাইক দ্য আইডি কার্ড, এবং তাদের বিভিন্ন রকমের ডেজিগনেশন দেওয়া হচ্ছে, তাদের বিভিন্ন পোস্টে অ্যাকচুয়ালি পোস্টিং করা হচ্ছে, নতুন রিক্রুটমেন্ট করা হচ্ছে। সো এটা আমাদের জন্য একটা বিশাল বড় ব্লেসিংস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইন ফিউচার আপনার 4 বছর 5 বছর পর মানুষ কিন্তু রিমোট ওয়ার্কই সবচেয়ে বেশি করবে। সো আপনি যদি স্কিলটা এখন ডেভেলপমেন্ট করে ফেলেন তাহলে আপনি অবশ্যই অনেক বেশি অ্যাডভান্সড হয়ে থাকবেন। আর যদি না করেন তাহলে তখন আপনাকে নতুন করে আবার করতে হবে, তাদের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। হ্যাঁ, তো এখন থেকে শুরু করাটাই সবচেয়ে বেস্ট। কনফিডেন্স আইটি আমরা যেটা চাই সেটা হচ্ছে আপনি এতটুকু অন্তত বুঝেন যে আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার একটা অপরচুনিটি আছে, আপনি চাইলে করতে পারেন, আমরা আপনাদেরকে ইন্সপায়ার করবো, আপনি করেন। নট লাইক আমরা আপনাকে বলছি যে আপনি আমাদের এখানেই করেন, আপনি যে কোনো জায়গা থেকে করেন, কোনো সমস্যা নেই, বাট আপনি করেন, এটাই আমাদের উদ্দেশ্য। ওকে, এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে আপনি কি এটা বলতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি অন্য যে কোনো জায়গা থেকেই করতে পারবো? না, আমি এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো একটু খোঁজ খবর নিয়ে তারপর করবেন। কারণ আমাদের বাংলাদেশে রিসেন্ট নিউজগুলো আপনারা কতটুকু দেখেছেন আই এম নট শিওর, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য আইটি সেক্টরস কিন্তু করাপ্টেড। হ্যাঁ, আপনারা একটু ইউটিউব বা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াগুলোতে একটু দেখিয়েন, তাহলে বুঝতে পারবেন। তো এই খোঁজ খবরগুলো নিয়ে আপনারা অবভিয়াসলি তারপর কোথাও কোর্সটা শুরু করেন। আর যদি আমাদের কনফিডেন্স আইটির ব্যাপারে বলি তাহলে বলবো যে আপনারা অবভিয়াসলি ইউ ক্যান ট্রাস্ট, আপনারা ওই টাইপের ব্যাপারগুলো এখানে আপনার কোনো কিছুই নাই। আপনি আসবেন, আপনি শিখবেন, আপনি স্কিল ডেভেলপমেন্ট করবেন, আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, আপনি আউট অফ মার্কেট প্লেস কাজ করবেন, আপনি আপনার ইনকাম করবেন বায়ারের সাথে। নট লাইক যেই টাইপের জিনিসগুলো ইদানিং খুব বেশি চলতেছে। হ্যাঁ, সো এই টাইপের মানে ডেঞ্জারে পড়ার পসিবিলিটিটা অবভিয়াসলি আপনাদের থাকছে না, এতটুকুই আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। ওকে, লেটস মুভ অন। আমাদের যে কোর্সগুলো সেই কোর্সগুলোতে অ্যাডমিশন চলছে। এখন আমাদের বিশাল বড় একটা অপরচুনিটি আছে এই জানুয়ারি মাসটাতে। হ্যাঁ, তো ফেব্রুয়ারি থেকে এই অপরচুনিটিগুলো থাকবে না। সো যেহেতু বছরের শুরুর দিকে আমরা একটা অফার দিয়েছি, সেই অফারগুলো আমি আপনাকে একটু শো করি যদি কেউ অ্যাডমিশনের কথা চিন্তা করে থাকেন। আমাদের ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল যেটা, সেটাতে অলরেডি 60% ডিসকাউন্ট চলছে আমাদের। হ্যাঁ, বিশাল বড় একটা অপরচুনিটি, 60% ডিসকাউন্ট, সেটা হচ্ছে শুধু জানুয়ারি মাসে, এবং এটাই আপনাদের লাস্ট ব্যাচ। এর পরবর্তীতে জানুয়ারি মাসে আর কোনো ব্যাচ আসবে না। হ্যাঁ, 13,750 এটা আপনি কোর্স ফি এখন 5,500, অনলি 5,500। দেন ফেসবুক মার্কেটিং, এটাতেও 50% স্কলারশিপ, এখন এটার বেস প্রাইস হচ্ছে 1200 টাকায় আপনি এটাতে এনরোলমেন্ট করতে পারেন। ইউটিউব মার্কেটিং সেম 50%, 2400 টাকার কোর্স 1200 টাকায় আপনি এনরোলমেন্ট করতে পারেন। লিঙ্কডইন মার্কেটিং খুবই ইম্পর্টেন্ট, যদি আপনি চান যে আমি ডিরেক্টলি আউটসাইড মার্কেট প্লেস 54% যেটা, সেটাতে আমি কাজ করব। হ্যাঁ, যেহেতু আমার অপরচুনিটি অনেক বেশি, তার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা মার্কেটিং চ্যানেল। হ্যাঁ, লিঙ্কডইন মার্কেটিংটা শেখা, সেটাও অলরেডি 50% ডিসকাউন্টে আছে, অনলি 1200 টাকায়। দেন অ্যাফিলিয়েট মার্কেটিং ইনক্লুডিং অ্যামাজন। হ্যাঁ, অ্যামাজনে যে আপনি অ্যাফিলিয়েটটা করবেন সেটা সহ 4,000 টাকার কোর্স কিন্তু এখন 50% ডিসকাউন্ট 2,000 টাকায় চলছে। এবং শুধু এটা মাত্র অ্যামাজন না, ইনক্লুডিং আপনার ওয়েবসাইট ভিত্তিক যে লিঙ্ক মার্কেটিং এবং আপনার সিপিএ মার্কেটিং রিলেটেড ব্যাপারটা, ওভারঅল অ্যামাজনটা আমরা এখানে এক্সট্রা ভাবে আপনাকে মানে দিচ্ছি, এটাও আপনারা শিখবেন এখানে। বিশাল অপরচুনিটি মাত্র 2,000 টাকায়, বাট সামনের দিকে হয়তো এই অপরচুনিটিটা থাকবে না নেক্সট ব্যাচ থেকে। ওকে, আমাদের সম্পর্কে যদি বলি, যেটা আমি অলরেডি একটু আগে বলেছি, সো এর বেশি কিছু বলবো না এটা নিয়ে। সেটা হচ্ছে আমাদের স্পেশালি যদি বলি, আমাদের স্কলারশিপের ফ্যাসিলিটিটা আছে। আপনার ব্যাচে আপনি যদি ভালো করেন, আপনি 50% স্কলারশিপ পর্যন্ত পেতে পারেন। আপনি কোর্স ফি 50% আপনাকে অফার করা হবে, ওয়েভার দেওয়া হবে যদি আপনি আপনার ব্যাচে ভালো করেন, যে ব্যাচে আপনি থাকবেন। ওকে, 30%, 20% ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য। ঠিক আছে, তারপর আমাদের এক্সট্রা কনসালটেশন আওয়ারের ব্যবস্থা আছে। দেন আমাদের ভিডিও রেকর্ডিং আমরা প্রোভাইড করি, টপ মানে আমাদের ক্লাস নেওয়া হয় খুব ভালো প্রশিক্ষক দিয়ে, টপ রেটেড। হ্যাঁ, সিক্রেট গ্রুপে অ্যাক্সেসটা থাকবে লাইফ টাইম। হ্যাঁ, দেন মেন্টরশিপ। দেন আরও একটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আদার্স প্রতিষ্ঠানে আপনি খোঁজ খবর নেবেন, তার থেকে আমাদের কোর্স ফিগুলো অনেক 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 বেশি কম। সত্যি কথা বলতে অনেক বেশি কম। সো আপনারা এটাও একটু খোঁজ খবর নিতে পারেন। ওকে, এখন যদি কেউ বলে আমি স্টার্ট করব, কিভাবে স্টার্ট করতে পারি, তাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের যা যা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার জাস্ট অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে। তার এখানে লাগবে হচ্ছে আপনার ফুল নেম, মোবাইল নাম্বার, পার্সোনাল আইডি অথবা পার্সোনাল ইমেইল, এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ফাইন, না থাকলে জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে, বার্থ সার্টিফিকেট, সেটা, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, হোয়াট এভার। অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার পর আপনাকে অ্যাডমিশন ফিটা আপনি পে করে দেবেন, আপনার অ্যাডমিশন ডান। বাকি ডিটেলস আপনি পরে অ্যাডমিশনের পরেই পেয়ে যাবেন।
কেউ যদি চিন্তা করেন ভাই আমি সরাসরি করব, ফিজিক্যাল অপশনও আছে, ফিজিক্যাল ল্যাব ক্লাস ল্যাব করার জন্য তারা ফিজিক্যালি ক্লাস করতে পারবেন, এবং অনলাইনে যদি কেউ করতে চান আউটসাইড ঢাকা, বা ধরেন আমাদের মেইন অফিস যেহেতু মিরপুরে এবং আমাদের ব্রাঞ্চ ওয়ান হচ্ছে পঞ্চগড়ে, দেবীগঞ্জে, সো এর বাইরে যদি অন্যান্য জায়গা থেকে কেউ থাকেন, সো তাদের জন্য অনলাইন ক্লাসের অপরচুনিটিটাও থাকছে। ওকে, আমাদের স্টুডেন্টরা অনলাইনে অনেক ব্যাচ আছে, আমাদের কয়েকটা ৫-৬টা ব্যাচ করছে অলরেডি, সো তারা অনেক ভালো করছে। সো প্রবলেম নাই, আপনারা অনলাইনেও করতে পারেন। সো আপনারা যদি এখন আপনাদের মানে সিটটা এখানে যদি কনফার্ম করতে চান, আপনারা যদি বুকিং কনফার্ম করতে চান, তাহলে আমাদের এই কিউআর কোডটা আপনারা স্ক্যান করে আমাদের পেতে পারেন। আপনাদের স্ক্রিনে অলরেডি শো করছে, এটা স্ক্যান করলে আপনারা আমাদের অ্যাডমিশন ফর্মটা পেয়ে যাবেন। সো সমস্যা নাই, এর পরবর্তীতেও আমি আপনাদেরকে সেটা দিয়ে দিব। সেটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে, আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ। খুবই শর্টকাটে আমি বললাম, আই হোপ বেসিক জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওকে, যারা যারা আছেন তাদের জন্য। কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ করেন। আপনারা অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে পারেন বা আপনারা রেখে দিতে পারেন, হোয়াট এভার, যদি আপনারা ইন্টারেস্ট ফিল করেন, আর যদি মনে হয় আপনারা বা হোয়াট এভার, সেটা কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এখন কোশ্চেন অ্যান্ড আনসারিং সেশন, আমি বলেছিলাম ২০ মিনিট, সো ২০ মিনিটেই শেষ করেছি। আই হোপ আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের, প্লিজ আপনারা আপনাদের কোশ্চেন করতে পারেন, কিছু জানতে চাইলে, হোয়াট এভার। কারো কোনো কোশ্চেন নাই? ইমন ভাই, ওয়াসিম ভাই, সৈকত ভাই তো মনে হয় কেবল জয়েন করলেন, আপনি তো মিস করে ফেললেন সৈকত ভাই। ঠিক আছে, সমস্যা নাই, আমার সঙ্গে পার্সোনালি কথা বলেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে ইমন ভাই, ওয়াসিম ভাই, কোনো কোশ্চেন নাই না? তো ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন সিদ্ধান্ত নেন কি করবেন, বাট আমি এতটুকুই বলবো, আপনাদের আমি সবার রেজিস্ট্রেশন করেছেন, তো আমি আপনাদের সবার ডিটেলসটা দেখেছি, আপনারা সবাই স্টুডেন্ট আছেন যতটুকু আমার মনে পড়ছে। হ্যাঁ, ইমন ভাই আসতেছি। সো এটা আপনাদের জন্য একটা খুবই ভালো একটা সময়, চাইলে সময়টাকে কাজে লাগান। হ্যাঁ, আমারও এই রিসেন্ট ডেজ আমার গ্রাজুয়েশন শেষ হলো, সো আমি কিন্তু শুরু করেছিলাম যখন আমি একদম ফার্স্ট ইয়ারে ছিলাম। সো এটা কিন্তু বিশাল বড় একটা অপরচুনিটি, যদি আপনারা এটাকে কাজে লাগাতে পারেন, সময়টাকে কাজে লাগান, এটাই যেখান থেকেই করেন, বাট করেন, একটু চোখ নাক কান খোলা রাখবেন। যে বিষয়টা আমি একটু আগে বললাম, ওকে, এই বিষয়টার জন্য একটু চোখ নাক কান খোলা রাখবেন, কারণ সব জায়গায় সমান না। একটু কোর্স ফিটাও একটু দেখবেন, তারপর ডিসিশন নিয়েন। ওকে, হ্যাঁ ইমন ভাইয়া বলেন।